আচ্ছা, এইখানে প্রথমে ই ট্যাবসটা ওপেন করলে সবার আগে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর সবার আগে যাবো আমরা এইখানে ফাইলে, হ্যাঁ? ফাইলে গিয়ে নিউ মডেল। নিউ মডেল এখানে আর আমরা কিছু করবো না, ওকে দিব। ওকে দিয়ে আচ্ছা ইয়েটা অন করে নিচ্ছি, একটু দাঁড়াও। এখানে গ্রিডের কাজ করতে হবে তো। আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো তার ফাইলটা একটু ওপেন করে দিচ্ছি। আহ, আচ্ছা এইটা নরসিংদীতে এটাও কাজ হচ্ছিল আমাদের। তো এর উপর আর কি আমি স্ট্রাকচারটা দেখাবো, ঠিক আছে? আর এখানে গ্রিড টিড সব দেওয়া আছে। এখানে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো গ্রিডের প্লেসমেন্টের ডিস্টেন্সটা কতটুকু আছে। এখানে সবার আগে দেখতে হবে যে আমার গ্রিডের একটা গ্রিড থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু। এই ফাইলটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে প্রথমে আছে কতটুকু, এই যে এক গ্রিডগুলো, 2 নম্বর গ্রিড, 3 নম্বর গ্রিড আর 4 নম্বর গ্রিড, ঠিক আছে? এখানে 1 নম্বর গ্রিড থেকে 2 নম্বর গ্রিডের ডিস্টেন্স হলো 13 ফিট 1.5 ইঞ্চি। আর 2 নম্বর থেকে 3 নম্বর হলো 14 ফিট 4 ইঞ্চি। আর হলো 3 নম্বর থেকে 4 নম্বর কত, 3 নম্বর থেকে 4 নম্বর গ্রিডের ডিস্টেন্স কত আছে এখানে, 12 ফিট 1.5 ইঞ্চি। আর এদিকে যদি যাই আমি ওয়াই এক্সিস বরাবর, তাহলে কি দেখি, এখানে ওয়াই এক্সিস বরাবর আছে, এদিকে আছে 6 ফিট 6 ফিট 9, 9.5, তাই তো? আর এটা কি গ্রিড কোনটা, এটা, হ্যাঁ এটাই গ্রিড। তারপর আছে এদিক থেকে ভালো বোঝা যাচ্ছে না, আচ্ছা যাক, 6 ফিট 10 ইঞ্চি আছে, হ্যাঁ 6 ফিট 10 এটার, হ্যাঁ 6 ফিট 10। তারপর কত আছে, 4 ফিট 5, 11 ফিট 11.5 ইঞ্চি। এই তো, তাহলে আমাদের গ্রিড এইদিকে এক্স এক্সিস বরাবর কটা থাকবে, 4টা গ্রিড, এবং ওয়াই এক্সিস বরাবর গ্রিড থাকবে কয়টা, 1 2 3 4, এইদিকেও 4টা। তাহলে আমাদের টোটাল গ্রিড সংখ্যা হলো কয়টা, 8টা। তো সবার আগে আমি তো এই ইন্টারফেসটা ওপেন করলাম, তো এখানে এসে সবার আমার গ্রিডটা ঠিক করতে হবে। এই যে প্রথম অবস্থায় এরকম থাকবে। তো আমি এখানে কাস্টম গ্রিড স্পেসিংয়ে যাব, গিয়ে এডিট গ্রিড সিস্টেমে গিয়ে এখানে সবার আগে আমাকে গ্রিডটা ঠিক করতে হবে। এখানে যেটা আছে যে এই যে ডিস্টেন্সটা কীভাবে আছে, এখানে আছে যেমন যেমন 0 থেকে 24 পর্যন্ত। 24 মানে কি, একটা গ্রিড থেকে, এটা কি এক্স এক্স গ্রিড না, এক্স গ্রিড হলো এগুলা, এক্স গ্রিড এগুলো, এগুলোতে ডিস্টেন্স কত, 0, মানে 0 থেকে এই পর্যন্ত হলো 24। তারপরে আরও 24 যোগ করলে কত হবে, 48, হ্যাঁ? তো 24 2 × 48। এই যে এইখানে এই সি পর্যন্ত হলো 48। তারপরে সি থেকে ডি পর্যন্ত হলো আরও 24 যোগ করে 72 আছে। এটা হলো মানে আমাদের ম্যানুয়ালি মানে এটা দেওয়া থাকে। তো আমাদের তো এরকম সবসময় এরকম গ্রিড, আমাদের বিভিন্ন ধরনের গ্রিড আসবে। তো আমরা সবার সময় এটা কী করবো, এই মেনু এইভাবে না রেখে এইভাবে দিব। এভাবে দিলে কী হবে, তো এইখানে আমার গ্রিডের সংখ্যা এখানে কত ছিল, যেমন এক্স এক্সিস বলবো 13 ফিট 1.5 ইঞ্চি না, 13 ফিট 1.5 ইঞ্চি। তো এইখানে আমি সবার আগে যদি 13 ফিট 1.5 ইঞ্চি এখানে দিয়ে দিই, 13 ফিট 1.5 ইঞ্চি, এখানে সব পুরোটা দেখো, এখানে কিন্তু পুরোটা আছে ফিটে, এক্স এক্সিস বলবো ফিটে আছে। তো 1.5 ইঞ্চিকে আমাকে কী করতে হবে, ফিটে নিতে হবে। ক্যালকুলেটারে যাই, ক্যালকুলেটারে গেলে কী হবে, 1.5 ভাগ 12, তাহলে কত আসতেছে, এইটা যোগ এটা কত, আমার ওই যে 1.5, এই যে 1.5, এটাকে আমি কী করলাম, ফিটে নিলাম এই অংশটাকে। এর সাথে কত যোগ দিব, 13, 13 যোগ 1.5 যোগ 13। তাহলে ফার্স্ট গ্রিডের আমার মানে ফিটে যদি নেই, তাহলে আমাদের এই স্পেসিফিক কত হলো, 13.125। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এই যে আমি এই টিপসে যাবো, গিয়ে এখানে বসে দিব। এই তো কী হলো, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে কন্ট্রোল ভি করলে নিতেছে না, আমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, 13.125, 13.125। এটা হলো আমার কি, এই যে স্পেসিংটা কমে গেছিলো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো আমি রেকর্ড করতেছি তো এটা দিয়ে দিব। তো কোনো জায়গায় মিস হয়ে গেলে মানে আবার নতুন করে রিপিট করার অপশন নেই আর কি। কেউ যদি পরে জয়েন করি তাহলে আবার নতুন করে রিপিট করার অপশন নেই, ভিডিওটা দেখে নেবে। আর যদি কোনো জায়গায় যেটা বুঝাচ্ছি সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে ডাইরেক্ট প্রশ্ন করতে হবে, সমস্যা নেই।
এরপর কত আছে এখান থেকে তারপরে পরের গ্রিড, এই যে 2 নম্বর গ্রিড থেকে 3 নম্বর গ্রিডের ডিস্টেন্স কত, 14 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, তাহলে 4 ইঞ্চিকে আমি কি করব, এখানে ক্লিয়ার করে নিলাম 4/12। এই 4 ইঞ্চিটাকে আমি কি নিলাম, ফিটে করে নিলাম। এর সাথে কত যোগ দিব, যোগ এই যে এখানে 14, হ্যাঁ 14 দিলাম যোগ। তো আমার কী হলো 14.33। তাহলে আমার পরের গ্রিডের ডিস্টেন্স কত, 14.33, এই তো। এবং এর পরের ডিস্টেন্সটা কত আছে এটা আমি দেখলে বুঝতে পারবো। এখানে এখানে কত আছে, 12 ফিট 1.5 ইঞ্চি, 12 ফিট 1.5 ইঞ্চি। তো এখানে যাই, গিয়ে কী করবো, আবার 1.5কে কী করবো, ইঞ্চিটাকে ফিটে নিব, যোগ 12, এই তাহলে 12.125, 12.125। তো এই হলো আমাদের এক্স ডাইরেকশনে আমরা কি করলাম, এই গ্রিড সংখ্যাটা দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এই ওয়াই ডাইরেকশনে গ্রিডটা দিতে হবে। প্রথমে কি করব, এই দিক থেকে যদি যাই, এদিক থেকে যদি যাই তাহলে কত, এখানে ডিস্টেন্স কত, 6 ফিট 10। হ্যাঁ, প্রথমে হলো 6 ফিট 6 ফিট 10, তারপরে 4 ফিট 5, তারপর 11 ফিট 1.5 ইঞ্চি। এখানে যাই, প্রথমে কত ছিল, 6 ফিট 10 ইঞ্চি। তাহলে ওইটা আগে করে নিব, 10/12। তাহলে এটা যোগ কত হবে, যোগ হবে 6, যোগ 6, এই হলো আমার 6.83। তাহলে এখানে যাই, গিয়ে আমি কী করবো, এখানে আমার স্পেসিংটা দিব 6.83। পরে কত আছে, পরে আছে 4 ফিট 5 ইঞ্চি। আচ্ছা 4 ফিট 5 ইঞ্চি, তো ক্লিয়ার করে নিলাম, 5/12 + 4, এই কত হলো 4.42, 4.42। এরপরে কত আছে, এরপরে আছে 11 ফিট 1.5 ইঞ্চি। যাই, 1.5 ইঞ্চি 1.5/12 প্লাস কত, 11.125। ঠিক আছে, এখানে গেলাম 11.125। এই তাহলে আমার এখানে গ্রিডগুলোকে আমি কীভাবে, মানে আমার যে ইয়েটা আছে, প্রজেক্টটা আছে তার কি, সেই অনুযায়ী সেখানে যে গ্রিডগুলো আছে, এই গ্রিডের স্পেসিংটা আমি ক্যাপসে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এখানে আর তেমন কাজ নাই, আছে আরেকটা কাজ আছে, সেটা হলো এখানে গিয়ে এখানে আর কোনো কাজ নাই, এখানে ওকে করে দিই, ওকে করে দিলাম এবং ওকে। আচ্ছা স্টোরিটা দিতে হবে, এখানে আর কোনো কাজ নাই, এখন স্টোরিতে আসবো। এখন আমি স্টোরি কি করব, আমার যে বিল্ডিংটা আছে সেটা হলো 2 তলা, মানে এই প্রজেক্টটা হলো 2 তলা, তো 2টা ফ্লোর হবে। তো আমরা 2টা ফ্লোর একবারে দিব না। এখানে ইটাফসে যে বিষয়টা হয়, আমি একটু ওয়ার্ড ফাইলে যাই। আমরা আর্কিটেকচারে কি করছিলাম, আচ্ছা আর্কিটেকচারে আমরা যেটা করছিলাম, এই যে আমাদের নিচে যে গ্রাউন্ড ফ্লোর থাকে, হ্যাঁ এটা তো আমার গ্রাউন্ড ফ্লোর, যারা সিরিয়াস তারা হয়তো বুঝতে পারবে, এটা গ্রাউন্ড ফ্লোর। তারপরে এখান থেকে আমরা 1.5 ফিট উপরে গেছি, 1.5 ফিট 1.5, 1.5, 1.5 ফিট উপরে আমাদের কি আছে, প্লিন্থ লেভেল ছিল, তাই না, প্লিন্থ লেভেল। তারপরে গিয়ে এর থেকে আবার 10 ফিট উপরে গিয়ে, আমাদের 10 ফিট উপরে গিয়ে কী ছিল, ফার্স্ট ফ্লোর ছিল, 10 ফিট, 10 ফিট, এই তো। কিন্তু এখানে আমি যদি যেহেতু 2 তলা করতেছি, তাহলে উপরে আরেকটা ফ্লোর আসবে, তাই না, উপরে একটা কি আসবে, ফ্লোর আসবে, আরেকটা ফ্লোর আসলো, এটাও কি হবে, 10 ফিটে হবে, 10 ফিট। এবং তার উপরে আমার কি আছে, স্টেয়ার রুম আছে, মানে স্টেয়ারের জন্য যে রুমটা থাকে সেটা আসবে, সেটা কত ফিট আছে, সাপোজ ধরলাম আমার এখানে 9 ফিট অথবা 8 ফিট, আমি 9 ফিট ধরলাম, এই যে 9 ফিট হলো। তাহলে আমার এখান থেকে আমি যদি গ্রাউন্ড লেভেল থেকে, মানে আমি মাটিতে, মানে আমি যে সার্ফেসের মধ্যে দাঁড়ায় থাকি মাটির মধ্যে, সেখান থেকে আমার এই ডিস্টেন্সটা কত হবে, 1.5 ফিট। যেহেতু আমার 2 তলা বাসাটা কত, 2 তলা, মাত্র 2 তলা। তাহলে এই যে 1.5 ফিটে যদি যাই, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে, 10 আর 9 19, 29, 29 আর 1.5 কত হবে, 29 আর 1.5 হবে মানে 31.5, তাই তো, 31 মানে 30.29 আর 1.5 মানে 30.5। এবং এখানে একটা কথা আছে, এখানে হলো আমরা যখন রেভিটে কাজ করছিলাম, আর্কিটেকচারাল কাজ, তখন এই গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে আমরা চিন্তা করি। কিন্তু যখন আমরা স্ট্রাকচারাল কাজ করবো ইটিএফসে, তখন আমরা চিন্তা করব এর নিচে, মানে ফুটিং যে যায়, আমার যে ফুটিংটা যাবে
ফুটিংয়ের বেস লেভেল থেকে উপরে দিয়ে চিন্তা করবো। মানে কি, আমার এই যে ফুটিংগুলো যায়, এখানে আমি এই যে ফুটিংয়ের এই যে লেভেলটা আছে এখান থেকে এই যে এই লেভেলটা ফুটিংয়ের যে নিচে, সেটা থেকে আমরা চিন্তা করবো। এখন আমার যে ক্লায়েন্টটা যেদিন নরসিংদীতে বাসা ওনার, উনি আমাকে বলছে যে ওনার যে জায়গাটা কি অনেক। আচ্ছা, শোনা যাচ্ছে তো? আচ্ছা যাক, আমি বলি কয় মিনিট হলো। আচ্ছা, এখানে আমরা যখন ইটিএফসে কাজ করবো তখন আমরা এই ফাউন্ডেশনের মানে ফুটিং যে থাকবে, পাইল থাকবে, তার একদম নিচ থেকে চিন্তা করবো, নিচ থেকে উপরের দিকে পর্যন্ত চিন্তা করবো। তো নিচে উনি আমাকে কি বলছে, উনি আমাকে বলছে যে ওনার জায়গাটা অনেক মানে অনেক মানে ওনার বাপ দাদা মানে আগ থেকে ওই জায়গাটা ওনার ভিটা বাসা আর কি, ওখানে ওরা থাকে। তো মাটি কন্ডিশন মোটামুটি উনি বলছে যেটা সেটা ভালো। এখন যার জন্য এখন অনেকে 2 তলার জন্য, 3 তলার জন্য, 4 তলার জন্য সয়েল টেস্ট আমরা করি না। এর জন্য 20,000 টাকা খরচ করবো, এটা তো আর হয় না। যদি আমি 5 তলা করতাম, 7 তলা করতাম, 10 তলা করতাম, তো অবশ্যই আমি সয়েল টেস্টে করাইতে হবে। এখন যেহেতু আমাদের এই যে নাই, আমার সয়েল টেস্ট নাই, আমি কীভাবে এটা দিব? তো আপাতত আমরা সেজন্য আমরা একটা ধরে নেই যে এটা 6 ফিট, 6 ফিট ধরে নেই। 6 ফিট, একটা 6 ফিট, অথবা এখানে অনেকে মাটির কন্ডিশন ভালো থাকলে 5 ফিট নেয়। মেইন কথা হলো এইটা আমরা যেভাবে করি, যেমন 2 তলা 3 তলা এগুলো বাসার জন্য, সেটা হলো যে আমরা ম্যানুয়ালি 6 ফিট 5 ফিট ধরি, কিন্তু সাইডে যখন কাজ করতে যাই তখন আমরা ওই কী করি। আচ্ছা, একটু ব্ল্যাঙ্ক পেজ একটা দেখাই, কী হচ্ছে ল্যাপটপে হ্যাং করতেছে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে সয়েল টেস্ট নাই, সেহেতু আমরা কি করি, এই 5 ফিট অথবা 6 ফিট ধরে হিসেব করবো। তাহলে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে কত আছে, এখানে আমার 30.5, এবং নিচে যদি আমি আরও 5 ফিট অথবা 6 ফিট ধরি, তাহলে আমার এই ফুটিং থেকে একদম উপর পর্যন্ত হাইটটা কত আসতেছে, ফুটিং পর্যন্ত হাইটটা আসতেছে 30, আর 6 যদি ধরি 36.5, তাই তো? তাহলে আমার টোটাল হাইটটা বিল্ডিংয়ের হাইটটা আসতেছে 36.5। এই এখন কথা হলো যে আমরা একসাথে এই যে ইটাপসে যদি আমি যাই, তখন আমি এখানে আমাকে বলে দিতে হবে যে কয়টা স্টোরি আমরা এখানে প্রথম অবস্থায়, আমার কয়টা স্টোরি সেটা আমাকে বলে দিতে হবে। কয়টা স্টোরিতে আমরা আসি, মানে আমাদের যে স্টোরি সংখ্যা কয়টা স্টোরি, মানে স্টোরি হলো আমার যে কয়টা ফ্লোর হবে, রুফ সহ আমার কয়টা ফ্লোর হবে। এখন যে বিষয়টা হলো আমাদের কয়টা স্টোরি আছে, ড্রোতে যাই। আমার এটা হলো আমার ফুটিংয়ে, এখানে আমাদের ফুটিং থাকবে, তাই তো? এখান থেকে ফুটিং উপরের দিকে উঠবে, এখান থেকে উপরের দিকে আমার ফুটিংটা যাবে। এখন প্রথমে যে আমাদের গ্রাউন্ডে এখানে একটা বিম থাকবে, এটাকে কি বলা হয়, গ্রেড বিম। কি বিম? গ্রেড বিম। এই যে গ্রেড বিম থেকে এবং তার উপর পর্যন্ত একটা ফ্লোর যাবে, ফার্স্ট ফ্লোর পর্যন্ত, সেখানে গিয়ে আমার বিম হবে, স্ল্যাব হবে। কিন্তু আমাদের গ্রাউন্ডে কোনো স্ল্যাব হয় না। মানে এটা আমরা দেখি যে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে আসি, সেখানে প্লিন্থ লেভেলে একটা ফ্লোর থাকে, কিন্তু প্লিন্থ লেভেলে একটা কি থাকে, আমাদের একটা ফ্লোর থাকে। যেমন আমাদের এই বিল্ডিংটা প্লিন্থ লেভেল পর্যন্ত, গ্রেড বিমটা প্লিন্থ লেভেলে দেওয়া আছে। গ্রেড বিমটা আমাদের যে হল, বয়েজ হল, সেখানে আমরা দেখবো যে এই যে এটা যদি আমার গ্রাউন্ড লেভেল হয়, গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল গিয়ে আমাদের কিন্তু গ্রেড বিমটা দেওয়া আছে। কিন্তু এটা সব ক্ষেত্রে হয় না। আমরা যে নর্মালি বাসা করি সেক্ষেত্রে আমরা কি, গ্রেড বিমটা আমাদের একদম গ্রাউন্ডে মানে একদম গ্রাউন্ডে দিই, সেটা কাজ করতেছি না, একদম গ্রাউন্ডে আমরা গ্রেড বিমটা দেই। কিন্তু আমাদের এই যে বিল্ডিংটা আছে সেটা আমাদের কি করছে, যে গ্রাউন্ড লেভেল থেকে 1.5 ফিট উপরে গ্রেড বিমটা দিছে, তার উপর কি একটা স্ল্যাব আছে। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু স্ল্যাব কাউন্ট করবো, গ্রাউন্ডে। যেহেতু আমরা এই যে এই বাসাটা করতেছি, সেখানে আমাদের কি, এখানে আমাদের গ্রাউন্ডের মধ্যে যেমন মাটির সার্ফেস, সেখানে আমাদের কোনো ফ্লোর হবে না, আমরা প্লিন্থ লেভেল পর্যন্ত সেখানে আমরা মাটি ভরাট করবো। যার কারণে আমরা গ্রাউন্ডে কোনো কি দিব না, কোনো স্ল্যাব দিব না। আমাদের স্ল্যাব দিব কোথায়, ফার্স্ট ফ্লোর এবং রুফে গিয়ে। এই 2 তলা বাসা আমার কয়টা স্টোরি হবে, কয়টা, 2টা স্টোরি, মানে 2টা স্টোরিতে স্ল্যাব হবে, কিন্তু টোটাল স্টোরি হবে কয়টা, একটা হলো আমাদের এই যে এইখানে এই বরাবর একটা স্টোরি হবে, এই যে স্টোরি 1, এবং গ্রাউন্ড লেভেলে 2 ফার্স্ট ফ্লোর, এবং এর উপরে কি থাকবে, এর উপরে একটা কি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তারপরে স্ল্যাবের জন্য আরেকটা, মানে কি বলে, স্টেয়ার রুমের জন্য আরেকটা। তাহলে আমাদের স্টোরি সংখ্যা হবে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা স্টোরি হবে, কিন্তু আমাদের 5টা স্টোরি হবে। এখন 5টা যে স্টোরি হবে, ল্যাপটপটা হ্যাং করতেছে, কাজ করতেছে না।
আচ্ছা যাক, যেহেতু আমার 5টা স্টোরি হবে, কিন্তু আমরা ইটাপসে যখন ডিফাইন করবো আমরা 5টা স্টোরি ডিফাইন করবো। আমরা নর্মালি কয়টা দেখাবো? প্রথমে দেখাবো যে আমাদের স্টোরি হবে কয়টা? স্টোরি হবে 2টা। প্রথম অবস্থায় আমরা শুরু করবো 2টা, তারপরে আমাদের এটাকে যে ইটা গ্রেভিটি আমরা যেমন করছিলাম, প্রথমে আমরা ফার্স্ট ফ্লোর করছি, ওটাকে কপি পেস্ট করে সেকেন্ড ফ্লোরে নিয়ে গেছি। সেমভাবে আমরা এখানে কাজটা করব, যে প্রথমে আমরা কি করব, ইট্যাপসে বলে দিব আমরা প্রথম ফ্লোরের কাজ করব শুধু। আবার তোকে বলবো আমরা প্রথম ফ্লোরের কাজ করব, সেখানে আমাদের স্টোরি সংখ্যা হবে কয়টা? 2টা। কেন হবে 2টা? আমাদের একদম বেস ফাউন্ডেশনের যেখানে একদম নিচ, মানে একদম নিচে যে ফাউন্ডেশন, এই যে একটা স্টোরি, আরেকটা স্টোরি হবে কোথায়? এই যে এখানে গিয়ে। আহ, ঠিক আছে, তো আমার স্টোরি হবে কয়টা? 2টা। তো এখানে গিয়ে আমি 2টা সিলেক্ট করলাম। এবং বটমে এখানে এখানে হলো টিপিক্যাল হাইট। যেহেতু আমরা এখানে যখন গেলাম, এই যে এখানে ড্রয়িংয়ে যাই, এই যে এটাতে না যাই, এখানে যাই, এখানে আমাদের এইখানে এই যে এটা হলো বটম, এই যে এখানে যেটা দেখাচ্ছে এখানে বটম স্টোরি হাইট। বটম স্টোরি হাইট আমি কি বলছিলাম, যে আমাদের এখানে হবে 6 ফিট। কয় ফিট? 6 ফিট। উপরে যেটা হবে, যে প্রিন্ট লেভেল থাকবে, তার উপরে 10 ফিট। প্রিন্ট লেভেলের গ্রাউন্ড, এটা তো আমাদের গ্রাউন্ড থেকে 6 ফিট নিচে, এবং 1.5 ফিট উপরে আমাদের প্রিন্ট লেভেল, তার উপরে আবার 10 ফিট। তাহলে আমার প্রথম যে ফ্লোরটা থাকবে, মানে প্রথম যে স্টোরি যেটা থাকবে, সেটা কত ফিট হবে? 1.5 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 11.5, এবং নিচে যাবে কত? 6 ফিট। তাহলে এটা আমরা এখানেই বসাবো আর কি। যেখানে যাবো, যে বটমে যাবে কয় ফিট? 6 ফিট যাবে, 6 ফিট গেল। এবং এই গ্রাউন্ড থেকে, মানে আমরা চিন্তা করবো কেমন, এই যে এইভাবে চিন্তা করবো, যে আমি এখানে আসি, এখান থেকে বটমে যাবো কত? 6 ফিট। এখান থেকে উপরে যাবো কত ফিট? বা 11.5 ফিট। কত যাবো? 11.5, মানে হলো 11.5। এই এই এটা যদি হয়ে যায় তাহলে শেষ। প্রথমে আমরা কী করবো? কাস্টম গ্রিড স্পেসিংয়ে যাবো, সেখানে গিয়ে গ্রিড সিস্টেমগুলোকে সবগুলো দিব। দেওয়ার পর সেকেন্ডে যাবো আমার কি স্টোরিতে, এবং এখানে বলে দিব আমাদের প্রথম অবস্থা বলবো আমার নাম্বার অফ স্টোরির সংখ্যা হলো 2টা। এবং গ্রাউন্ড লেভেল থেকে 6 ফিট নিচে আমাদের ফাউন্ডেশনের ডিপথ, এবং ফার্স্ট ফ্লোরের হাইট হবে 11.5। তাই তো দিলাম, তারপর ওকে। এখানে কয়টা দেখাচ্ছে? এখানে অনেকগুলো দেখাচ্ছে স্টোরি হাইট। এডিট। আচ্ছা, এখানে কোনো কারণে অনেকগুলো স্টোরি দেখাচ্ছে, এতগুলো স্টোরি ছিল না। আচ্ছা, আমি স্টোরি হাইটটা ঠিক করে নিই। এডিট, যদি এরকম হয়, আমার এখানে এরকম হওয়ার কারণে আমি বুঝতে পারছি যে এখানে আমার অনেকগুলো ফাইল অন করা আছে, এটা সঠিকভাবে কাজ করতেছে না, যার কারণে এরকম হয়েছে। এখানে যাব, এডিট অ্যান্ড গ্রিড সিস্টেমে যাব, এই যে মডিফাই গ্রিডে যাবো। যাওয়ার পর এখানে গিয়ে আমি এই যে আমার স্টোরি কয়টা? 2টা থাকবে। এই যে এটা আমার বেস, তারপরে কি গ্রাউন্ড লেভেল, তারপর ফার্স্ট ফ্লোর, তাই তো? তাহলে এগুলো আমার কী করবো? ডিলিট করে দেবো। এখানে ধরে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ডিলিট স্টোরি, এই যে এক্সিস্টিং স্ট্রাকচার স্টোরি, হ্যাঁ ডিলিট। তারপর আবার যাব, এখানে গিয়ে ডিলেট এক্সিস্টিং স্টোরি। তাহলে আমার এইখানে স্টোরি থাকলো এই পর্যন্ত। তাহলে এখানে আমার আবার এখানে একটু ঠিক করে নিতে হবে, বেসে কত? 0। মানে আমি বেসে আসি হলো এই যে এই জায়গায়, ইটেপসের আমি আসি এই জায়গায়, বেস, এটা হলো বেস। এখান থেকে 6 ফিট উপরে আমার গ্রাউন্ড ফ্লোর, তাই না? এখানে গেলাম 6 ফিট উপরে যাবো এখানে। তাহলে 6 ফিট যদি যাই, তাহলে এখানে আমার বলে দিতে হবে কত? 6 বলে দিলাম। তাহলে এখানে 0 থেকে 6 এলিভেশন দেখাচ্ছে। এলিভেশন বিষয়টা কি? এলিভেশন হলো এই যে এই যে এই বরাবর আমি যে এখান থেকে সোজাসুজি দেখতেছি, সেটা কীরকম হবে সেটা আর কি। এখান থেকে 0 থেকে উপর পর্যন্ত তাহলে কত হাইটে আছে সেটা দেখাচ্ছে। আমার এখানে হাইট বসাইতে হবে এখানে। এবং ফার্স্ট ফ্লোরে আমাদের কত ছিল? মানে 0 থেকে 6 পর্যন্ত যাবো, 6 থেকে আবার 12 পর্যন্ত যাবো, তাহলে ঠিক আছে না? এখন তো 11.5 ছিল, 11.5। এই তাহলে আমার 17.5, এটাই হলো আমাদের স্টোরি। এখানে রিনেম করে নিতে হবে। এটা হবে আমার কি? গ্রাউন্ড লেভেল। এটা হবে আমার ফার্স্ট ফ্লোর। এই ওকে, ওকে। এই যে এখন ঠিকঠাক দেখাচ্ছে। তো তখন হয়তো বা ওই আমার অনেকগুলো ফাইল ওপেন করা ছিল, যার কারণে দেখাচ্ছে না। এই যে এখানে আমরা, এটা হলো আমাদের বেস, হ্যাঁ, এই যে গিট দেখাচ্ছে, গিট GB1 বেসে আছে। তারপরে একটা স্টোরি আছে কততে? এই যে আমার গ্রাউন্ড লেভেলে আছে। এবং তার উপরে যেটা আমার হলো ফার্স্ট ফ্লোর। তো এই যে এখানে আমি আসলাম, আমি কোথায় আছি? ফার্স্ট ফ্লোরে, একদম ফার্স্টে আছি। আমি এইখানে, এই যে এখানে যাই, গিয়ে নিচে যাবো। আচ্ছা, এখানে রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, এই রেকর্ডটা একটু সেভ করে নেই।